বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় আমার জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিকেরা, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। কি জানেন, আমার বাংলাদেশের রাজনীতি, আমার বাংলাদেশে যদি আমি দাঁড়িয়ে যদি কথা বলতে না পারি, তাইলে আমি আর বাইরে থেকে আমি কথা বলে লাভ কি? কোনো লাভ আছে? আমি বাইরে রাষ্ট্র থেকে বক্তব্য দিব, বিভিন্ন কথাবার্তা বলবো, অনেক ধরনের অনলাইনে আছে, আমি অনেক কিছু বলবো। তো এইগুলো বলে তো ভাই কোনো লাভ নেই, বলেন আমারে লাভ আছে? আপনি দেশের বাইরে থাকি লেকচার মারলে হবে? হবে না। আমার দেশের রাজনীতিতে, আমার দেশে থাকি, আমার দেশে আসে যদি আমি বক্তৃতা দিই, আমি অনেক কিছু বলি, তাইলে আমার এইটার গ্রহণযোগ্যতা থাকবে। আমি বিদেশে বসে লেকচার মারলে কোনো কাজ আসবে? আপনি বাংলাদেশে আসি, আপনি যোগান দেন আর রাস্তায় দাঁড়ান। আপনি বাইরে বাইরে রাস্তায় দাঁড়িয়ে কথা বলে লাভ নেই তো ভাই। অনেক নেতাকর্মীরা দেখি আমি ভাই যুক্তরাষ্ট্রের মধ্যে বসে বসে অনেক লেকচার মারে, অনেক বক্তব্য দেয়, অনেক কিছু বলে। আমাদের জননেত্রী শেখ হাসিনা পরিষদের সংগঠন থেকে অনেক কিছু বলে যুক্তরাষ্ট্র বসে বসে প্রতিদিন। অনেক নেতাকর্মীরা ওখানে যুক্তরাষ্ট্রের মধ্যে অনেক নেতাকর্মী। তো সবাই যদি বাংলাদেশে আসি, সবাই একসাথে রাস্তা দাঁড়াই, একসাথে প্রতিবাদ করে, তখন আমাদের একটা জোগানো, আমাদের একটা কি কোটা, সবাই আসি বললে আমাদের যারা সাধারণ কর্মী যারা আছি, তাদের আমরা মনোবল পাবো, আমরা একটা শক্তি পাবো। আপনারা বিদেশে বসে বসে প্রতিদিন লেকচার মারেন, এসা করবেন তেসা করবেন, এইগুলো বলে লাভ কি? বাইরের দেশে বাইরে বলি লাভ আছে? বাংলাদেশে আসি জোয়ান দেন, বাংলাদেশে লাস্টে আসি দাঁড়িয়ে কথা বলেন। আপনি লুকাইয়া বাইরের দেশে কথা বলে লাভ কি? অনেক চিনি নেতারা আছে বাংলাদেশে, আওয়ামী লীগের যুবলীগের, ছাত্রলীগের অনেক নেতারা বড় বড়। কেউ একটা কর্মীকে তো হেলাবো করতে পারে না। আপদে বিপদে ওখানে বসে বসে লেকচার মারে। সাহস থাকলে আপনারা এত বাংলাদেশে এত এমপি মন্ত্রী হয়ে আপনারা এত টাকা দুর্নীতি করছেন, আপনারা এখন বিদেশে যেয়ে লেকচার মারেন। তো এখানে সাধারণ একটা কর্মীকে আপনারা দেখতেছেন না, খবর নিতেছেন না, চাইতেছেন না। যুক্তরাষ্ট্রে বসে বসে আপনারা লেকচার দেন। আপনার ওইখানে বসে যোগান দিলে হবে? বাংলাদেশে আসেন, আপনাদের কারণে সাধারণ কর্মী পর্যন্ত আপনারা দাঁড়াইলে না, সাধারণ কর্মীরা সাহস পাবে, মনোবল পাবে। হ্যাঁ, আমরা তোমাদের পিছনে আসি, তোমরা দাঁড়াও, তোমরা আসো, তারপর হইলো একটা শক্তি পাবে। আপনারা ওইখানে বসে বসে লেকচার মারেন, আর এখানে সাধারণ কর্মীরা জেল কাটতেছে, নির্যাতন হইতেছে, মারি ফেলতেছে। হ্যাঁ, এগুলো বলে আপনার দরকার কি ভাই? হ্যাঁ, যুক্তরাষ্ট্র বসে, আমেরিকা বসে, ওই লন্ডন বসে এগুলো বলে লাভ নাই। সাহস থাকলে বাংলাদেশের আসি, রাস্তা দাঁড়িয়ে কথা বলেন। ওখানে চুরি করে কথা বলে আর কি? ওখানে বলে লাভ নেই ভাই। এখানে আসি আন্দোলনে নামেন, বাংলাদেশে থেকে সব কিছু করেন। অ্যারেস্ট হলে হবো, সমস্যা কি? জেল কাটবো, আজ ফাঁসি তার হবে না কারো। তো এত ডরাই ওইখানে যুক্তরাষ্ট্রে বসে বসে আপনারা কথা বলেন না। তো প্রিয় বন্ধুরা, আমি সাধারণ কর্মী হিসেবে আমাদের নেতাকর্মী, আওয়ামী লীগের, যুবলীগের যারা আছেন, তো আমি যদি ভুল বলে থাকি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাদের বল হচ্ছে আপনারা যারা নেতাকর্মী আছে, ওনারা হচ্ছে আমাদের বল, সাধারণ কর্মীর বল। আপনারা থেকে যদি আমরা বল না পাই, তাহলে আমরা কখনো সাহস করতে পারবো না। কার জন্য করব? কী বল করব? কে দেখবে? কে চাইবে? যদি সবাই একসাথে যদি বাংলাদেশে আসি, একসাথে নামি, একজন যদি কর্মীকে আপনারা দেখেন, কর্মীর সাহস পাবে, শক্তি পাবে।
তো আমি ভুল থাকলে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই একটু ভিডিও বেশি করে শেয়ার করবেন যেন আমাদের নেতাকর্মীরা এই ভিডিও পায়। আসসালামু আলাইকুম।